কি হয়েছে দেবী? মুখটা ভার হয়ে আছে কেন? কি হয়েছে? কোনো কথা বলছেন না। মহাদেব বারবার বলছেন, দেবী কি হলো? এইভাবে মুখ ভার করে বসে আছো কেন? দেবর্ষি কি কিছু বলে গেল নাকি? যেই বলেছেন দেবী বলছে, হ্যাঁ, গুরুদেবী তো আমার চোখটা খুলে দিয়ে গেল। কেন? তুমি কি এতদিন অন্ধ ছিলে নাকি? বললেন, হ্যাঁ, আমি তো এতদিন অন্ধই ছিলাম। আমি অন্ধের মতো তোমাকে বিশ্বাস করেছি। কেন? তুমি আমাকে কি বিশ্বাস করেছো অন্ধের মতো? বলছেন, আমি তোমাকে এতদিন অন্ধের মতো বিশ্বাস করেছি, গুরুদেব আমার চোখটা আজ খুলে দিয়ে গেল। কেন? কি হয়েছে দেবী? কি হয়েছে? ক্রোধ না করে খুলে বলো তো। তখন বলছেন, আপনি সত্য কথা বলবেন। মহাদেব বলছেন, কেন? আমি কি মিথ্যা কথা বলি নাকি? দেবী কি হয়েছে? তখন বলছেন যে, তাহলে আপনি বলুন, আপনি যে গলায় ওই মুন্ড মালা পরিধান করে আছেন, ওই মুন্ডগুলো সব কোথার থেকে? ওই মুন্ডগুলো সব কার? এই কথা যেই বলেছেন, মহাদেব হো করে হেসে উঠেছেন। দেবী, এই কথা, এই জন্য তোমার এত কষ্ট হচ্ছে? দেবী, এসব কারো মুন্ড না। এই যে মুন্ডগুলো তুমি দেখতে পাচ্ছ, এই মুন্ডগুলো সব তোমারই মুন্ড। এই মুন্ডগুলো সব তোমারই মুন্ড। যেই বলেছেন পার্বতী দেবী বলছেন, তাহলে তো তোমার মতো, তুমি কপট না, তুমি মহা কপট, তুমি মহা মিথ্যাবাদী। তুমি মহা মিথ্যাবাদী, কারণ আমি তো তোমার সম্মুখে বসে আছি। তুমি আমার মুন্ড কোথায় পেলে? তখন মহাদেব বলছেন, না দেবী, তুমি যতবার মরেছো, তুমি যতবার মৃত্যুবরণ করেছো, ততবার আমি তোমার মুন্ডগুলো নিয়ে আমার গলায় ঝুলিয়ে রেখেছি। তুমি আমাকে কপট বলছো? এ আমার ভালোবাসার প্রমাণ। আমি তোমারই মুন্ড সব গলায় মালা করে পরিধান করে আছি। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তার প্রমাণ এগুলো। তখন দেবী বলছেন, তাহলে আমি বারবার মরেছি আর আপনি কিভাবে অমরনাথ হয়ে বসে আছেন? আমি বারবার মরেছি আর আপনি কিভাবে অমরনাথ হয়ে বসে আছেন? আপনি মরেন না? তখন মহাদেব বলছেন, না দেবী, আমি মরি না, তুমি বারবার মরো, আর সেই মুন্ডগুলো আমি সব গলায় ঝুলিয়ে রেখেছি মালা করে। তো আমি মরি, আপনি মরেন না কেন? তখন বলছেন যে, দেখো দেবী, আমি অমর কথা জানি, এই জন্য আমি মরি না। আমি অমর কথা জানি, এই জন্য আমি অমর, আমি মরি না। তখন এই কথা শ্রবণ করে দেবী বলছেন, তাহলে সেই অমর কথা আপনি আমাকে কেন শ্রবণ করাননি? আমিও অমর হয়ে যেতাম। মহাদেব বললেন, না দেবী, এই অমর কথা সবাই শুনতে পারে না। এই অমর কথা সবার শোনার সৌভাগ্য নেই। এই অমর কথা যে কেউ শ্রবণ করতে পারে না। এই অমর কথা গোলকে গোপনে ছিল। এই অমর কথা সবাই শ্রবণ করতে পারে না। তখন দেবী বললেন, না, আমি এই অমর কথা শ্রবণ করতে চাই। মহাদেব বললেন, না দেবী, এই অমর কথা আমি তোমাকে শ্রবণ করাতে পারবো না। দেবী বলছেন, না, আমি শ্রবণ করব, আপনাকে শ্রবণ করাতেই হবে। তখন মহাদেব বললেন, ঠিক আছে দেবী, আমি কথা শ্রবণ করাতে পারি, তবে একটা শর্ত আছে, তোমাকে ছাড়া দ্বিতীয় আর কাউকে আমি এই কথা শ্রবণ করাবো না। ঠিক আছে, আমি নন্দী ভৃঙ্গিকে এক্ষুনি বলে দিচ্ছি, তারা সমস্ত জায়গায় প্রচার করে দেবে, তুমি অমর কথা শ্রবণ করাবে, সেই কথা কেউ শ্রবণ করবে না। যেই শ্রবণ করবে তার মৃত্যু অবশ্যম্ভাবী। তো এই বলে নন্দী ভৃঙ্গিকে পাঠিয়ে দিলেন। তো মহাদেব বললেন, দেখো, এই কথা কৈলাসে সম্ভব নয়। এই কথা কোথায় হবে? বললেন, এই কথা পৃথিবীতে চলো, ওই যে অমরনাথের গুহা, ওই অমরনাথের গুহায় বসে বসে মহাদেব দেবীকে এই অমর কথা শ্রবণ করিয়েছিলেন। তো এবার সেই অমরনাথের গুহায় যখন এসেছেন, এসে এবার মহাদেব পার্বতী দেবীকে কথা শ্রবণ করাতে শুরু করবেন। বলছেন, দেখো দেবী, আমি চোখ বন্ধ করে কথা বলবো, আমি চোখ বন্ধ করে কথা বলবো, তুমি কিন্তু মাঝে মাঝে সংকেত দিও, তুমি যে কথা শুনছো আমি যেন বুঝতে পারি। তখন দেবী বললেন, ঠিক আছে। তো এবার দেবী সম্মুখে বসলেন, মহাদেব বসলেন, বসেই কথা বলতে শুরু করলেন এই অমর কথা। এই অমর কথা কি? এই অমর কথা হচ্ছে এই ভাগবত কথা। এই অমর কথা মহাদেব দেবীকে শ্রবণ করাতে শুরু করলেন। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ।
ভাগবতের প্রথম শ্লোক। সৎ চিত আনন্দময় ভগবান সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। যিনি সৎ চিত আনন্দময়, আর তার কাজ কি, তিনি কি করেন বলছেন তাপত্রায় বিনাশায়। তিনি তিন প্রকারের যে তাপ আছে আমাদের, আদি দৈবিক, আধ্যাত্মিক আর আদি ভৌতিক, এই তিন রকম ছাড়া আর অন্য কোনো তাপ নেই। আদি দৈবিক, আধ্যাত্মিক আর আদি ভৌতিক। আদি দৈবিক তাপ, আদি দৈবিক তাপ কি, দৈবিক তাপ হচ্ছে দৈবিক যে তাপ, দৈবের যে তাপ, ঝড় বৃষ্টি ভূমিকম্প আদি যে কষ্ট, একে বলে দৈবিক তাপ। আর আদি ভৌতিক, ভৌতিক তাপ হচ্ছে সংসারের যে ওই হিংস্র প্রাণী, সাপ আদি হিংস্র প্রাণী, বাঘ সিংহ আদি, কুকুর আদি, যে শিয়াল আদি যে ভয় আমাদের, ওই ভয়, ওকে বলে ভৌতিক তাপ। আর একটি তাপ কি, আর একটি তাপ হচ্ছে আধ্যাত্মিক তাপ। এই হচ্ছে সব থেকে বড় তাপ। যত কষ্ট ভোগ করছি সবের কারণ হচ্ছে এই আধ্যাত্মিক তাপ। আধ্যাত্মিক তাপ মানে কি, আধ্যাত্মিক তাপ হচ্ছে কর্মফল। অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভম অশুভম। আমি যা কর্ম করব তাই শুভ করি আর অশুভ করি, সব কর্ম আমাকে ভোগ করতে হবে। তো এই হচ্ছে কর্মফল রূপী যে তাপ, এই তাপই হচ্ছে সব থেকে বড় তাপ, একে বলে আধ্যাত্মিক তাপ। এই ছাড়া জগতে আর কোনো কষ্ট নেই। যত প্রকারের তাপ আছে সব এই তিন তাপের মধ্যেই পড়ে। তো যিনি ভগবানের শরণাগত হবেন তাকে বলছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্ত্যাদি হেতবে। যিনি এই বিশ্ব উৎপত্তির হেতু, কারণ বিশ্ব উৎপত্ত্যাদি হেতবে তাপত্রায় বিনাশায়। যিনি এই তিন প্রকারের তাপ নাশ করেন, সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই প্রণাম করছি। এখান থেকে ভাগবতের শুরু হলো। মহাদেব বলতে 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 কোথায় চলে গেলেন, পঞ্চম দিনে উপস্থিত হয়েছেন মহাদেব। ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। রাস, রাস বলতে শুরু করেছেন ভগবান, রাসের বাঁশি বাজিয়েছেন। বললেন ভগবান পিতা রাত্রিহি শরদোৎফুল্ল মল্লিকা। বললেন সেই রাত্রিতে ভগবান বাঁশি বাজিয়েছেন। কোন রাত্রি? বললেন সেই রাত্রি যে রাত্রিতে কামদেব যে রাত্রি ঠিক নির্ধারণ করেছিলেন। কামদেব বলেছিলেন প্রভু আমি তো সবাইকে হারিয়ে দিয়েছি, সবাই আমার কাছে পরাজিত হয়েছে, তো একবার আমি তোমার সাথে লড়ে দেখতে চাই, কে হারে আর কে জেতে, কে হারে আর কে জেতে, আমি একটু তোমার সাথে লড়তে চাই। তো ভগবান বললেন ঠিক আছে, তোমার যখন ইচ্ছা হয়েছে তো বলো তুমি কবে লড়বে, তুমি কবে লড়বে? তো কামদেব বলল প্রভু যেদিন আমি সব থেকে শক্তিশালী থাকি, যেদিন আমি সব থেকে শক্তিশালী থাকি সেই দিনই লড়বো। তো বললেন ঠিক আছে তুমি নির্ধারণ করো, পরে যেন বলো না যে আমার এই অসুবিধা ছিল ওই অসুবিধা ছিল এই জন্য পারি না, এই পারিনি, আমি ভালো করে খেলতে পারিনি। তো তুমি যেন কোনো পরে অজুহাত দেখিও না, তুমি নিজে ঠিক করো, তুমি যেদিন বলবে আমি সেই দিন তোমার সাথে লড়তে রাজি আছি। তো কামদেব বললেন প্রভু ওই যে শরৎ পূর্ণিমা, ওই পূর্ণিমাতে আমি সব থেকে মানে 16 কলা পূর্ণ থাকি, সব থেকে শক্তিশালী থাকি, আমি ওই দিন তোমার সাথেই লড়তে চাই। তো এই দিন সেই শরৎ পূর্ণিমার দিন ওই কামদেবের ইচ্ছা অনুযায়ী এই শরৎ পূর্ণিমার রাতে ভগবান বাঁশি বাজিয়েছেন। আর যখন বাঁশি বাজিয়েছেন সেই বাঁশির শ্রবণ, সেই বাঁশির শব্দে কি হয়েছে বলছেন, বাঁশির শব্দে যমুনা কুলুকুলু শব্দে বইছিল, কিন্তু সেই যমুনা আজ শান্ত হয়ে গেছে ভগবানের বাঁশি শ্রবণ করে। ভগবানের বাঁশি শ্রবণ করে আজ গোবর্ধন গলে জল হয়ে যেতে শুরু করেছে। ভগবানের বাঁশি শ্রবণ করে গাভীগুলো ঘাস খেতে খেতে শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন ঘাস দাঁতে নিয়ে। ভগবান বাঁশি বাজিয়েছেন, গোপীরা যেই এই বাঁশি শ্রবণ করেছেন সবাই যে যেভাবে ছিল সে সেইভাবে ছুটতে শুরু করেছেন। ভগবান পরবর্তীতে গোপীদেরকে নিয়ে রাস করলেন। শারদ চন্দ্র পবন মন্দ
বিপিনে ভরল কুসুম গন্ধ রে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্য মধুকর ভরণী রে। তো মহাদেব রাস বর্ণনা করছেন, অনেক বড় রাসের বর্ণনা। এই যে রাস ভগবান গোপীদের সাথে করেছিলেন, রাস নিয়ে তো আমাদের মধ্যে অনেক রকমের ধারণা আছে। আমরা আবার কি বলি, ভগবান করলে দোষ নেই, আমরা করলে দোষ। এই যে রাস করেছেন ভগবান, এই যে যারা গোপী তাদের বয়স তখন কত ছিল? তাদের বয়স তখন ছিল 5 বছর 6 বছরের বেশি কারো বয়স ছিল না ভগবান যখন রাস করেছেন। আর এই গোপীরা কেউ এই শরীরে কিন্তু রাস করতে যায়নি, এই শরীরে কেউ রাসে যায়নি, এই শরীর সবার ঘরেই ছিল। তারা দিব্য শরীর লাভ করে রাসমণ্ডলে গিয়েছিলেন। এই যে পঞ্চভৌতিক শরীর, এই পঞ্চভৌতিক শরীর সবার ঘরেই ছিল। এই শরীর কেউ যায়নি রাসে, রাসে গিয়েছিল দিব্য শরীরে তারা। রাস বর্ণনা করছেন। রাস বর্ণনা করতে করতে পার্বতী দেবী চুপ করে গেছেন। এদিকে শুক গাছের ডালে বসে আছে, শুক চলে এসেছে। শুককে অনেক নিষেধ করা হয়েছিল। সারি বলছে, দেখো শুক, তুমি যেও না, শুনলে না এই কথা যে শ্রবণ করবে তার কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী। শুক বললেন, দেখো আমি এই কথা শ্রবণ করে মৃত্যুবরণ করি তাও ভালো, তবুও আমি এই কথা শ্রবণ করব। তো এই জন্য শুক এসে বট গাছের ডালে বসে আছে। এদিকে অনেক সময় হয়ে গেল, পার্বতী দেবী কোনো সংকেত দিচ্ছে না। তখন শুক ভাবলেন, যদি মহাদেব কথা বন্ধ করে দেন। এই জন্য শুক কি করলেন, পার্বতী দেবীর স্বর নকল করে সে সংকেত দিতে শুরু করলো, হুহা করতে শুরু করলো। এবার কি হলো, আস্তে আস্তে মহাদেব রাস বিশ্রাম দিলেন। রাস বিশ্রাম দিয়ে 6ষ্ঠ দিন বিশ্রাম হয়ে গেল। 7ম দিনের কথায় প্রবেশ করলো। 7ম দিনের কথায় প্রবেশ করে অন্তিম শ্লোক, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস ত্বং নমামি হরিম পরম। ভাগবত মহাপুরাণ কি জয়। মহাদেব যেই ভাগবত বিশ্রাম দিয়েছেন, পার্বতী দেবী নড়ে চড়ে উঠেছে। কি ব্যাপার দেবী, তুমি এইভাবে লাভ দিয়ে উঠলে, কি হয়েছে? বলছেন, কথা বিশ্রাম হয়ে গেছে। হ্যাঁ, কথা বিশ্রাম হয়ে গেছে। তুমি কথা শ্রবণ করনি? না, আমি কথা শ্রবণ করিনি। মানে তুমি কোথা থেকে কথা শ্রবণ করনি? ওই যে আপনি রাস বর্ণনা করছিলেন, ওই রাস শ্রবণ করতে করতে আমি সেখান থেকে আর কথা শ্রবণ করতে পারিনি। কেন? কারণ পার্বতী দেবী ওই রাস শ্রবণ করতে করতে রাসেই চলে গিয়েছিলেন। ঘুমিয়ে পড়েননি তিনি রাসেই চলে গিয়েছিলেন, ভগবানের সাথে রাসে লিপ্ত করছিলেন। এই জন্য তিনি এখানে ছিলেন না। মানে ওই পঞ্চভৌতিক দেহটি এখানে ছিল, কিন্তু সূক্ষ্ম শরীরে, দিব্য শরীরে তিনি রাসে চলে গিয়েছিলেন। তো এইভাবে সমস্ত গোপীরা গিয়েছিল রাসে। তো এই জন্য পরবর্তীতে কথা আর শ্রবণ করতে পারেননি দেবী। তো বললেন, সে কি দেবী, তুমি কথা শ্রবণ করনি, তাহলে এতক্ষণ ধরে হুমা করলো কে? তখন উপরের দিকে তাকিয়ে দেখছেন বট গাছের ডালে শুক বসে আছে। এই দেখেই মহাদেবের সঙ্গে সঙ্গে চোখ লাল হয়ে গেছে। ত্রিশূল হাতে নিয়েছেন, নিয়েই উঠে পড়েছেন। আমি যে বলেছিলাম এই কথা যেই শ্রবণ করবে তার মৃত্যু অবশ্যম্ভাবী, বলেই তিনি শুককে বধ করার জন্য ছুটতে শুরু করেছেন। শুকও আগে আগে ছুটছে, মহাদেব পেছনে পেছনে ছুটছেন। এবার শুককে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার শুক, তুমি তো বলেছিলে যে এই কথা শ্রবণ করে মরে যাই তাও ভালো, আমি কথা শ্রবণ করব, তো এখন ভয় পেয়ে পালাচ্ছ কেন? তখন শুক কি বলছেন? তখন শুক বলছেন, দেখো আমি যে অমর কথা শ্রবণ করেছি, আমি এই অমর কথা সমস্ত জগৎকে শ্রবণ করিয়ে
অমর করতে চাই, এই জন্য আমি আর মরতে চাই না। মহাদেব তো পেছন পেছন ছুটছেন ত্রিশূল নিয়ে। শুক কি করলেন, সেই ব্যাসদেবজির কুটিয়া দর্শন করে ব্যাসদেবজির কুটিয়ার মধ্যে প্রবেশ করেছেন। সেখানে ব্যাসদেবজির পত্নী বিটিকা দেবী, তিনি ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে হাই তুলেছেন বসে। আর যেই হা করে হাই তুলেছেন, শুক সূক্ষ্ম রূপ ধারণ করে ছোট্ট হয়ে মুখের মধ্যে দিয়ে গর্ভে প্রবেশ করেছেন। মহাদেব এসে দাঁড়িয়েছেন। এমন সময় ব্যাসদেবজি সম্মুখে বাইরে বেরিয়েছেন। কি ব্যাপার, আপনি এখানে এইভাবে? আর আপনার ক্রোধে দেখতে পাচ্ছি চোখ মুখ সব লাল হয়ে আছে, কি হয়েছে? আপনি এত ক্রোধান্বিত কেন? তখন মহাদেব বলছেন, আর বলবেন না ব্যাসদেবজি, আমার অমর কথা চুরি হয়ে গেছে। আমার অমর কথা চুরি হয়ে গেছে। তো আপনার অমর কথা কে চুরি করলো? আমার অমর কথা চুরি করেছে শুক, আর সেই শুক আপনার গৃহের মধ্যে প্রবেশ করেছে। শুক আপনার অমর কথা চুরি করেছে, তো আপনি কি করবেন? বলছেন, আমি তাকে বধ করবো এক্ষুনি, আপনি দেখুন তো আপনার কুটিয়ার মধ্যে। তখন ব্যাসদেবজি বলছেন, ও আপনি তাকে বধ করবেন? তো শুনুন, আপনি যে যাকে বধ করবেন বলছেন, সে তো আপনার অমর কথা শ্রবণ করেছে। আপনি যাকে বধ করবেন বলছেন, সে তো আপনার অমর কথা শ্রবণ করেছে, সে তো অমর হয়ে গেছে। আপনি আর তাকে কিভাবে বধ করবেন? যে অমর কথা শ্রবণ করেছে সে তো অমর হয়ে গেছে, তাকে তো আর বধ করা যাবে না। এই কথা শ্রবণ করেই সঙ্গে সঙ্গে মহাদেবের হাত থেকে ত্রিশূল পড়ে গেল। মহাদেব বললেন, তাই তো, আমি তো এই কথা ভেবে দেখিনি। যে অমর কথা শ্রবণ করেছে সে তো অমর হয়ে গেছে, তাকে তো আমি আর বধ করতে পারবো না। তো এইভাবে সেই শুকদেবজি এই বিটিকা দেবীর গর্ভে আস্তে আস্তে বড় হতে শুরু করলেন। একে একে কি হলো, 14 বৎসর কেটে গেল। একে একে 14 বৎসর কেটে গেল। 14 বৎসর পর পিতা বলছেন, পুত্র তুমি ভূমিষ্ঠ হও, না হলে তোমার মা তো এবার প্রাণে মারা যাবে। তখন গর্ভের থেকে শুকদেবজি উত্তর দিচ্ছেন, বলছেন, দেখুন পিতা, আমি যেতে পারি যদি আমাকে মায়া স্পর্শ না করে। তখন ব্যাসদেবজি বলছেন, আমি কথা দিচ্ছি তোমাকে মায়া স্পর্শ করবে না। শুকদেবজি বলছেন, না পিতা, আপনি বললে হবে না, মায়ার মালিক যিনি, মায়াকে যিনি পরিচালনা করেন, তিনি যদি এসে বলেন আমি তাহলে পৃথিবীতে যেতে পারি, না হলে যাব না। তো সেই ব্যাসদেবজি ভগবানকে নিয়ে এলেন। ভগবান যখন এসে বললেন, শুক তুমি বাইরে এসো, তোমাকে আমার মায়া স্পর্শ করবে না, তখন শুকদেবজি ভূমিষ্ঠ হলেন। তো এই শুকদেবজি ভূমিষ্ঠ হয়েই সাথে সাথেই কি করলেন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তিনি গৃহ ত্যাগ করলেন। কিন্তু পিতা পিছনে পিছনে ডাকতে থাকলেন, কিন্তু কিছুতেই তিনি শুনলেন না। তো সেই শুকদেবজি চলে গেলেন ব্রহ্মের সাধনায়। তিনি বনের মধ্যে গিয়ে ব্রহ্মের সাধনায় মগ্ন হয়ে গেলেন। পিতা অনেক ডাকাডাকি করলেন, কিছুতেই তিনি শ্রবণ করলেন না। তো এবার কি হলো, ব্যাসদেবজি কি করলেন, তার দুইজন শিষ্যকে পাঠিয়ে দিলেন জঙ্গলের মধ্যে। বললেন, যাও জঙ্গলের মধ্যে আমার শুক গিয়েছে, তোমরা তাকে খুঁজে বার করো। আর তোমরা তাকে ওইভাবে খুঁজলে হবে না। কিভাবে খুঁজবে? বলছেন, দেখো আমি তোমাদেরকে কিছু শ্লোক বলছি, তোমরা এগুলো মুখস্থ করো। এই শ্লোকগুলো জঙ্গলের মধ্যে গিয়ে গাইতে থাকবে। তো সেই শ্লোক তারা জঙ্গলের মধ্যে গিয়ে গাইতে থাকলো। বরাহা পীড়ম নটবর বপু কর্ণয়োঃ কর্ণিকারম বিভ্রদবাসো কনকৌ কৌপীসম বৈজয়ন্তীম চ মালম রন্ধ্রানুবিনুরধর সুধয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম সপদরমণম প্রাবিশদো গীতকীর্তি। তো এই
জেমিনি, বৈশম্পায়ন আদি শিষ্যরা, ব্যাসদেবজির শিষ্য, তারা জঙ্গলে গিয়ে এই শ্লোক গাইতে থাকলেন। আর এই শ্লোক যখন সুখদেবজির কর্ণে পড়েছে, সঙ্গে সঙ্গে সুখদেবজি ধ্যান ভঙ্গ হয়ে গেছে। তিনি ব্রহ্মের সাধনায় মগ্ন ছিলেন, ব্রহ্মের সাধনায় মগ্ন ছিলেন, কিন্তু সেই ব্রহ্মের ধ্যান তার ভঙ্গ হয়ে গেল এই শ্লোক শ্রবণ করে। কারণ এই শ্লোকে কি বলা আছে? তিনি নিরাকার ব্রহ্মের উপাসনা করতেন, তিনি নিরাকার ব্রহ্মের সাধক ছিলেন। সুখদেবজি নিরাকারে বিশ্বাসী ছিলেন। তো সেই সুখদেবজির এই রূপের বর্ণনা শ্রবণ করে বলছেন, বরাহাপিরম নটবর বহু কর্ণায়ঃ কর্ণিকারম, যার মাথায় সেই ময়ূরের পুচ্ছ বিরাজিত। আর বরাহাপিরম নটবর বহু, নটবর তিনি নটবরের মতো তার শরীর, মানে যিনি নৃত্য করেন তার শরীরে সর্বক্ষণ ওই নৃত্যের ভঙ্গিও আছে। তো সেই নটবর বহু কর্ণয়ঃ কর্ণিকারম বলছেন, দুইটি কর্ণের মধ্যে একটি কর্ণে একটি কর্ণিকার পুষ্প তিনি দিয়েছেন, দিয়ে চলেছেন সেই গোষ্ঠ থেকে। আর চলতে চলতে সখাদেরকে, একবার ডান দিকের সখাদেরকে ওই একটা কর্ণিকার ফুল ডান দিকের সখাদেরকে ওই ডান কানে দিয়ে বলেন যে, দেখ তো সখা, আমাকে দেখতে কেমন লাগছে। সেই ফুলটাই আবার বাম কর্ণে দিয়ে বাম দিকের সখাদের বলেন, দেখ তো সখা, আমাকে দেখতে কেমন লাগছে। তো এই বরাহাপিরম নটবর বহু কর্ণয়ঃ কর্ণিকারম বিভ্রত বাসঃ কনকোপবিষম বৈজয়ন্তীম চ মালম, 5 প্রকার ফুলের মালা, বৈজয়ন্তী মালা যার গলে কণ্ঠে ঝুলছে। তো সেই ভগবান নৃত্য করতে করতে চলেছেন গোষ্ঠ থেকে। তো এই রূপের বর্ণনা, এই রূপের বর্ণনা বলছেন, সন্ধ্যাবেলা যখন প্রভু গোষ্ঠ থেকে ফিরে যান তখন কি হয়? আগে আগে গাভীগণ, সেই আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল, এই আগে আগে গাইয়ার পিছে পিছে গোয়াল। এই রাখাল বালকরা সবাই পেছন দিকে, আর আগে আগে সমস্ত গাইয়ারা। তো এই যে গাভী মাতারা আগে আগে যাচ্ছেন, আর এই গাভী মাতার যে চরণের ধুলি, গাভীর চরণে যে ধুলি উঠছে, ওই ধুলি সমস্ত সখাদের অঙ্গে পড়ছে। আর ভগবান তো কালো, আর ওই কালো অঙ্গে যখন ওই সাদা ধুলি পড়েছে, সমস্ত অঙ্গ সব সাদা হয়ে গেছেন। বলছেন এই রূপ, এই রূপের বর্ণনা আর দেওয়া সম্ভব নয়। এই সাদা ধুলিতে ভগবানকে এত সুন্দর লাগছে, বলছেন ওই বর্ণনা দেওয়া সম্ভব নয়। ও যিনি সাধক তিনি চোখ বন্ধ করলেই দেখতে পাবেন সেই রূপ। তো এই রূপের কথা শ্রবণ করে সুখদেবজির ধ্যান ভঙ্গ হয়ে গেছে। তো ধ্যান ভঙ্গ হলে কি হবে? তিনি ওঠেননি, আসন ছেড়ে বসে গিয়েছেন, ভাবছেন ও রূপে কি হবে। রূপে কোনো লাভ নেই, ও রূপ আজ আছে কাল থাকবে না, রূপে কোনো লাভ নেই। লাভ কোথায়? বলছেন যদি গুণ থাকে, যদি গুণ না থাকে ও রূপে কোনো লাভ নেই। এর পরবর্তীতেই সেই শিষ্যরা গেয়ে উঠেছেন। কি গাইছেন শিষ্যরা? অহুবকীয়ম স্তন কালকুটম জিঘং সয়া পায় আদ্য সালভি লেভে গতিম ধাত্রী চিতন্নয়ম কিংবা দয়ালুম শরণম ব্রজেম। কি বললেন? অহুবকীয়ম স্তন কালকুটম, সেই পুতনা, সেই পুতনা স্তনে কালকুট বিষ মাখিয়ে নিয়ে এসেছিল। পুতনা স্তনে কালকুট বিষ মাখিয়ে এসেছেন, কিন্তু তাকে মারার জন্য এসেছিলেন। কালকুট বিষ পান করিয়ে পুতনা এসেছিল ভগবানকে মেরে ফেলবেন। কংস পাঠিয়েছে, কংস পাঠিয়েছে ভগবানকে মেরে ফেলার জন্য বিষ পান করিয়ে। তো পুতনা স্তনে বিষ মাখিয়ে নিয়ে এসেছেন, কিন্তু সেই পুতনাকে ভগবান কি করলেন? তাকে মাতৃগতি দিয়ে দিলেন। আমরা হলে পারবো? আমাকে যদি কেউ মারতে আসে, আমি তাকে কি বলবো? আমি তাকে কি বলবো? আমি বলবো মারের শোধ মার। আমি তাকে কি দান করব কোনো কিছু? ভগবান কি দান করলেন? ভগবান তাকে মাতৃগতি দান করেছেন। বলছেন আমার মা যেখানে যাবে মৃত্যুর পরে, আমি তোমাকে সেইখানে পাঠিয়ে দিলাম। তো এই হচ্ছে ভগবানের ভক্ত বৎসলতা, এই হচ্ছে ভগবানের ভক্ত বৎসলতা। তিনি এমন দয়ালু, বলছেন তিনি কারো দোষ বিচার করেন না, তিনি কারো দোষ বিচার করেন না। তার এমন স্বভাব, তার এমন স্বভাব, তিনি কারো দোষ বিচার করেন না। বলছেন সে তো আমার মায়ের মতোই আমাকে স্তন পান করাতে এসেছে, যতই সে বিষ মাখিয়ে নিয়ে আসুক না কেন। এই জন্যে তিনি তাকে মাতৃগতি দিয়ে দিলেন।
এই কথা যখন শ্রবণ করেছেন সুখদেবজি বলছেন আর তো বসে থাকা যায় না, এমন যার রূপ, এমন যার গুণ, তাকে তো একবার দেখতেই হয়, তাকে তো একবার দেখতেই হয়। এই বলেই তিনি ব্রহ্মের সাধনা ত্যাগ করে চলে এসেছেন। এসে বলছেন তোমরা এই শ্লোক কোথায় পেয়েছো? তখন তারা বললেন আপনি কি এই শ্লোক শ্রবণ করতে চান? যদি আরো শ্রবণ করতে চান তাহলে আমাদের সাথে চলুন। এই তাদের সাথে সুখদেবজি চলে এসেছেন। তারা কোথায় নিয়ে এলো? সুখদেবজির পিতার কাছেই নিয়ে এলো। এবার পিতা পুত্রকে পেয়ে এই ভাগবত পুত্রকে 2 বছর ধরে অধ্যয়ন করালেন। 2 বছর ধরে তিনি এই ভাগবত অধ্যয়ন করিয়েছেন ব্যাসদেবজি সুখদেবজিকে। তো এই সুখদেবজি 2 বছর ধরে অধ্যয়ন করছেন। এদিকে কি হলো? এদিকে ভগবান যখন সেই মহাভারতের যুদ্ধ সমাপন হয়েছে, মহাভারতের যুদ্ধ যখন সমাপন হয়েছে, ভগবান পাণ্ডবদেরকে বললেন দেখো তোমাদের তো আর কোনো অসুবিধা নেই, এবার আমাকে বিদায় দাও। কতদিন পড়ে আছি তোমাদের সাথে, আর আমার কত বড় সংসার তোমরা তো সবাই জানো। 16,108টি পত্নী আর পুত্র কন্যা কতজন ভগবানের? 16,108 জন পত্নী, আর তাদের পুত্র কন্যা হচ্ছে মানে সবার এক একজনের 10টি করে পুত্র আর 1টি করে কন্যা। এবার গুণ করলে যা বার হবে তাই। এত ভগবান বলছেন আমার এত বড় পরিবার, তো সব ছেড়ে তোমাদের সাথে আছি, তো আমার বাড়িতে কি হচ্ছে তার তো কোনো ঠিক নেই, তো এবার তোমরা আমাকে বিদায় দাও। তো এবার যেই বলেছেন এই কথা, কুন্তী দেবী গিয়ে ভগবানের চরণে গিয়ে পড়েছেন। পিসিমা পিসিমা করো কি? তুমি আমাকে কেন প্রণাম করছো? পিসিমা আমি প্রণাম তোমাকে করতে পারি, তুমি আমাকে ভাইপোকে কেউ কোনোদিন প্রণাম করে? আমি প্রণাম করব পিসিমাকে, তুমি আমাকে কেন প্রণাম করছি না? আমি আমার ভাইপোকে প্রণাম করছি না, আমি ভগবানকে প্রণাম করছি। সেখানে অনেক স্তুতি করেছেন, কুন্তী দেবীর স্তুতি। তো বলছেন তাহলে পিসিমা কি জন্য তুমি আমাকে প্রণাম করছো, বলো কি চাও? আমি চলে যাচ্ছি, আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। পিসিমা বলছেন তাই দেবে তো? হ্যাঁ পিসিমা তাই দেব, তুমি যা চাইবে আমি তাই দেব, বলো কি চাই? তখন পিসিমা বললেন তাই যদি দাও তাহলে তুমি আমাকে দাও কি? বিপদহ সন্তু নো শস্য তত্র তত্র জগৎগুরু। পিসিমা এ কেমন চাওয়া? এ তো কেউ চায় না। পিসিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পিসিমা কি চাইছেন? বলছেন বিপদহ সন্তু নহ শস্য তত্র তত্র জগৎগুরু। বলছেন তুমি আমাকে শাশ্বত ভাবে বিপদ দাও, শাশ্বত বিপদ দাও, যেন বিপদ আমাকে ছেড়ে না যায়, যেন বিপদের পর বিপদ লেগেই থাকে। এমন চাওয়া কেউ কোনোদিন ভগবানের কাছে চায়নি। ভগবান বলছেন পিসিমা এ কেমন চাওয়া? পিসিমা বলছেন দেখো এতদিন আমাদের বিপদ ছিল, এতদিন বিপদ ছিল, তুমি সাথে ছিলে, কিন্তু আজ আমার ছেলেরা রাজা হয়ে গেছে, এই জন্য তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ। তো অমন সুখ চাই না, সুখ কি মাথে সিল পড়ে जो हरि हृदय से जाए, बलिहारी वो दुख की जो पल पल नाम जपाए। বলছেন সেই দুঃখই ভালো যে দুঃখে ভগবানকে মনে পড়ে। ও সুখ এলে তো তোমাকে ভুলে যাই, আজ সুখের দিনে তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, অমন সুখ চাই না। ভগবান বলছেন পিসিমা এ কি করে হবে? আমি তো দুঃখ দিতে পারি না, আমি তো দুঃখ দিতে পারি না, কারণ আমার কাছে দুঃখ নেই। আমরা ভগবানকে দোষ দিই, যদি কোনো দুঃখ আসে আমরা ভগবানকেই আগে দোষ দিই, ভগবানকে আগে দোষ দিই। ভগবান বলছেন পিসিমা আমি দুঃখ দেব কোথা থেকে? আমার কাছে নেই যে জিনিস আমি দেব কোথা থেকে? কারণ ভগবানের কাছে আছে কি? সৎ, চিত, আনন্দ। এই 3 বিষয় ছাড়া ভগবানের কাছে আর অন্য কোনো কিছু নেই। সৎ মানে সত্য, চিত মানে চৈতন্য শক্তি, যে শক্তির দ্বারা কথা বলছি কর্ম করছি ওই শক্তি, আর আনন্দ। ভগবানের মধ্যে আছে আনন্দ। দুঃখ ভগবানের কাছে নেই, ওখানে গেলে আনন্দ পাওয়া যাবে। এই যে আমরা সবাই কিন্তু একটাই জিনিস খুঁজি, যে যেভাবেই হোক খুঁজি আমরা কি? আনন্দ। লক্ষ্য পাওয়া হচ্ছে আনন্দ, লক্ষ্যটা হচ্ছে আনন্দ। তাই যেভাবে হোক আনন্দ পেতে চাই, অসৎ কর্মের মধ্যে হোক আর সৎ কর্মের মধ্যে হোক। যে বোতল পান করে সে কিসের জন্য পান করে? আনন্দ পাওয়ার জন্যই। কিন্তু
যে অসৎ কর্ম করে সেও ওই কর্মের মধ্যে আনন্দ খুঁজে বেড়ায়। সবার লক্ষ্য কিন্তু আনন্দ, আমরা যাই করি সবার লক্ষ্য একটাই, আনন্দ। কেন লক্ষ্য? কারণ লক্ষ্য হচ্ছে আমরা ওই আনন্দের অংশ। তাই ঈশ্বর অংশ, জীব অবিনাশী, আমি সেই ঈশ্বরের অংশ, আমি সেই ঈশ্বরের অংশ। তো সেই ঈশ্বর হচ্ছে আনন্দ স্বরূপ, আমি সেই আনন্দের অংশ। এই জন্য আমি আনন্দ খুঁজি, কিন্তু কোথায় গেলে আনন্দ পাবো এটাই জানি না। এই মায়ার মধ্যে পড়ে আনন্দের ঠিকানা ভুলে গিয়েছি, চারিদিকে আনন্দ খুঁজে বেড়াই জগতে, কিন্তু জগতে আনন্দ পাওয়া সম্ভব নয়। প্রকৃত আনন্দ যদি পাওয়া যায় সেটি ভগবানের চরণে। ভগবানের চরণ ছাড়া আনন্দ কিছুতেই পাওয়া সম্ভব নয়। তো আমরা আনন্দ খুঁজি কেন? কারণ আমরা সেই আনন্দের অংশ, তাই সেখান থেকে এসেছি। যেমন জল, জল কি হয়? নিচের দিকেই গড়িয়ে যায়। কেন যায়? কারণ সে হচ্ছে অংশ, তার অংশী আছে নিচের দিকে, তার অংশী আছে নিচের দিকে, এই জন্য সে সদা সর্বদা নিম্নগামী। আগুন জ্বালালে উপরের দিকে যায়, কেন? বলছেন এ হচ্ছে অংশ, তার অংশী আছে উপরের দিকে, এই জন্য সে উপরের দিকে যেতে চায়। আমি আনন্দ খুঁজি কেন? আমি ওই আনন্দের অংশ, তাই আমি অংশীকে খুঁজে বেড়াই, কিন্তু কোথায় যে তাকে পাবো এই ঠিকানা জানি না। চারিদিকে আনন্দ খুঁজে বেড়াই, সব ভুল ঠিকানায়, ভুল ঠিকানায় আমরা আনন্দ খুঁজে বেড়াই। তো ভগবান বললেন, পিসিমা আমার কাছে তো দুঃখ নেই। তো ভগবান বললেন, ঠিক আছে পিসিমা, যাচ্ছি না, যাওয়া ক্যান্সেল। আরো কিছুদিন থেকে গেলেন। পরবর্তীতে পিতামহ ভীষ্মের কাছে গেলেন, অনেক সেখানে কথা হয়েছে। ভীষ্মদেব চলে গেলেন। এর পরবর্তীতে ভগবান বিদায় গ্রহণ করে চলে গেলেন। যাওয়ার সময় এর মধ্যে কি হলো? ভগবান চলে গেলেন, এর মধ্যে পরীক্ষিত মহারাজের জন্ম হলো। পরীক্ষিতকে ভগবান দর্শন করতে এসেছিলেন। পরীক্ষিতকে দর্শন করে অর্জুনকে সাথে নিয়ে ভগবান পুনরায় দ্বারিকাতে চলে গিয়েছিলেন। এবার দ্বারিকাতে যখন গিয়েছেন, দ্বারিকাতে এখানে গিয়ে 7 মাস কেটে গেছে। ধর্মরাজ বলছেন, কি ব্যাপার? ভীমকে বলছেন, তোমার ভাই চলে গেল, 7 মাস হলো, এখনো কেন সে ফিরে আসছে না? এখনো কেন সে ফিরে আসছে না? 7 মাস পর একদিন দেখছেন অর্জুন ফিরে আসছেন। অর্জুনকে দেখেই তো ধর্মরাজ চমকে উঠেছেন, কি ব্যাপার অর্জুন, তোমার এই অবস্থা, তোমার কোনো স্ত্রী নেই, তোমার মুখটা শুকনো, এমন কেন অবস্থা হয়েছে? তখন অর্জুন বলার সাথে সাথেই বলছেন, দ্বারিকাতে সবাই ভালো আছে তো? দ্বারিকাতে সবাই ভালো আছে তো? কৃষ্ণ ভালো আছে তো? আর যেই বলেছেন অর্জুন হাউ হাউ করে কেঁদে ফেলেছেন। বলছেন, বঞ্চিত হম মহারাজন হই না বন্ধু রূপীন। বলছেন, দাদা তিনি আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছেন। যে আমাদের সঙ্গে এতদিন বন্ধু হয়েছিল, আমরা তাকে চিনতে পারিনি। বললেন, বঞ্চিত হম মহারাজন হরিনা বন্ধু রূপীন। বলছেন, স্বয়ং ভগবান আমাদেরকে ঠকিয়েছে আমাদের সাথে বন্ধু হিসাবে থেকে। আমরা তাকে বুঝতে পারিনি, আমরা তাকে বন্ধু সখা ভেবেছি, তাকে বুঝতে পারিনি। দাদা সে স্বয়ং ভগবান ছিল। কুন্তী দেবী শ্রবণ করার সাথে সাথে প্রাণ ত্যাগ করলেন। সাথে সাথে এই হচ্ছে ভক্ত। শ্রবণ করার সাথে সাথে মুহূর্তের মধ্যে কুন্তী দেবী শরীর ত্যাগ করলেন। পরবর্তীতে পরীক্ষিত মহারাজকে সিংহাসনে বসিয়ে পাণ্ডবরা স্বর্গ আরোহণে চলে গেলেন। পরীক্ষিত মহারাজ হলেন এখন শশাগরা পৃথিবীর রাজা। এবার পরীক্ষিত মহারাজ রাজা হয়ে ভাবছেন, যাই রাজত্ব একটু ভ্রমণ করে দেখি, প্রজারা কেমন আছেন। তো এই জন্যে পরীক্ষিত মহারাজ রাজত্ব ভ্রমণ করতে বেরিয়েছেন। রাজত্ব ভ্রমণে যখন বেরিয়েছেন তখন তিনি কি করলেন? মানে রাজত্ব ভ্রমণ করতে করতে তিনি দেখছেন এক জায়গায় কি হয়েছে। এক জায়গায় গিয়ে দেখছেন একটি গোমিথুন। বলছেন, তত্র গোমিথুনম রাজা হন্যমান অথাবৎ দণ্ড হস্তম চ বৃষালয়ম দদৃশে নৃপলাঞ্ছনম। কি বলছেন? তত্র গোমিথুনম রাজা হন্যমানম নাথবৎ দণ্ডহস্ত্যম চ বৃষালম দদৃশে নৃপলাঞ্ছনম। দেখলেন এক জায়গায় গোমিথুন মানে দুইটি, একটি গাভী আর একটি বৃষ দাঁড়িয়ে আছে। এবার সেই বৃষটি এক চরণে দাঁড়িয়ে আছে, আর পাশে গোমাতা দাঁড়িয়ে আছে গাভীটি।
তো সেই গাভীটির চোখ থেকে জল ঝরছে, টপ টপ করে চোখে জল ঝরছে, আর সেই বৃষটি এক চরণে দাঁড়িয়ে আছে। সেখানে কি হয়েছে, এক কালো রঙের পুরুষ, দেখতে বিকট, সে কি করছে, ওই যে বৃষ এক চরণে দাঁড়িয়ে আছে সেই চরণে সে লাথি মারছে, সেই এক চরণে লাথি মারছে। এই দেখেই বলছেন পরীক্ষিত মহারাজ, মা রদি ভদ্রম তে খলানাম মহিষস্ত্রী, বলছেন মা তুমি ভয় পেও না, আমি এসে গেছি, আমি এসে গেছি মা, তোমার আর দুঃখের কোনো কারণ নেই, মা তুমি ভয় পেও না, আমি এই দুষ্টকে দেখছি। এবার কি হয়েছে, পরীক্ষিত মহারাজ যখন গিয়েছেন, পরীক্ষিত মহারাজ গিয়ে দাঁড়িয়েছিলেন, তখন দেখছেন কি, ওই যে গাভী কাঁদছে আর বৃষটি এক চরণে দাঁড়িয়ে আছে। বৃষটি গোমাতাকে বলছেন, মা তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন, আমার চরণ নেই তাই তুমি কাঁদছো। তখন গোমাতা কি বলছেন, গোমাতা বলছেন, না তোমার জন্য তো কাঁদছি, কিন্তু আমার কান্নার কারণ হচ্ছে আমার প্রভু চলে গেছে, তাই ভগবান সাধারণ গমন করেছেন, এই জন্য সেই গোমাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। কিন্তু পরীক্ষিত মহারাজ ভেবেছেন হয়তো এই যে দুষ্ট এই এক চরণে লাথি মারছেন, এর মতো পাপ আর নেই, গোমাতাকে কোনোদিন পা দিয়ে স্পর্শ করতে নেই, লাথি মারা তো দূরের থাক, এর মতো মহাপাপ আর জগতে নেই। তো এই দেখে এই পরীক্ষিত মহারাজ বলছেন, ওরে দুষ্ট, তোর এত বড় সাহস, তুই গোমাতাকে এইভাবে প্রহার করছিস। তখন পরীক্ষিত মহারাজ ঘোড়ার পিঠ থেকে নেমেছেন, নেমে গোমাতার কাছে গিয়েছেন, গোমাতাকে গিয়ে বলছেন, মা তোমার দুঃখের কারণ কি, এই বা কে, এ তোমাদেরকে কেন কষ্ট দিচ্ছে, এ তোমাদেরকে কেন কষ্ট দিচ্ছে। তখন সেই ওই বৃষটিকেই জিজ্ঞাসা করলেন, সেই বৃষ উত্তর দিলেন। সেই বৃষ যখন উত্তর দিচ্ছেন কি বলছেন, বলছেন মহারাজ আমার এই দুঃখের জন্য আমি কাকে দায়ী করব, আমার এই দুঃখের জন্য আমি কাকে দায়ী করব, কেন বলছেন, কেউ বলে দুঃখের কারণ কি, কেউ বলে দুঃখের কারণ হচ্ছে কর্মফল, যা কিছু দুঃখ পাচ্ছি তা কিসের জন্য, সব কিন্তু কর্মফল। আধ্যাত্মিক কারণ, আধ্যাত্মিক তাপ, আধ্যাত্মিক তাপ মানে কর্মের ফল, যা কিছু হচ্ছে সব প্রারব্ধের কর্মের ফল, এতে কিন্তু কারো হাত নেই। যা কিছু সুখ দুঃখ যা পাচ্ছি সংসারে সব কিন্তু আমারই কর্মফল। আমরা কেউ যদি একটু ঝামেলা হয় আমরা অন্যকে দোষ দিতে যাই, কারো দোষ দিয়ে লাভ নেই, যা কিছু হচ্ছে সব কিন্তু নিজেরই কর্মফল। তো বলছেন আমি কাকে দোষ দেব, কেউ তো বলে দুঃখের কারণ কর্ম, আবার কেউ বলে যদি জ্যোতিষীর কাছে যাই, জ্যোতিষী কি বলবে, জ্যোতিষী বলবে আপনার গ্রহ দশা ঠিক চলছে না, আপনার এখন গ্রহ দশা ঠিক চলছে না, এই জন্য আপনার এত কষ্ট। আবার কেউ কি বলে ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনোদিন গাছের একটা পাতাও খসে পড়ে না, ঈশ্বরের ইচ্ছাতেই যা হয় সব ভগবানের ইচ্ছাতেই হয়, কারোর কোনো হাত নেই। তো দোষ কাকে দেব দুঃখের জন্য, দোষটা আমি কাকে দেব দুঃখের জন্য, বলছেন দোষ দেওয়ার মতো আমি কাউকে খুঁজে পাচ্ছি না, যে আমি তার জন্য কষ্ট পাচ্ছি তাকে দোষ দেব। এই কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ বলছেন, ও আমি বুঝতে পেরেছি, এ কথা আপনি যে বললেন এ কথা সেই বলতে পারে, কে বলছেন যার মধ্যে ধর্ম আছে, একমাত্র সেই বলবে, সে কাউকে দুঃখের জন্য উপলক্ষ করে না, যে ওর জন্য আমার এই দুঃখ হয়েছে, কোনদিন বলবে না। পরীক্ষিত মহারাজ বলছেন, ও বুঝতে পেরেছি, আপনি স্বয়ং ধর্ম ছাড়া আর কেউ না। তো বুঝলাম আপনি ধর্ম আর আপনি পৃথিবী মাতা। তো এই যে আপনাদের দুইজনের মধ্যে এ কোথা থেকে এলো, এ কে, এই ধূর্ত এ কোথা থেকে এলো, এ আপনাদেরকে কেন প্রহার করছে, এই বলেই তার দিকে পরীক্ষিত মহারাজ তরবারি হাতে নিয়ে এগিয়ে গেছেন। আর যেই এগিয়ে গেছেন সঙ্গে সঙ্গে সে কি করেছে, সে এসে পরীক্ষিত মহারাজের চরণে পড়েছেন। আর ক্ষত্রিয়ের ধর্ম, যে শরণাগত হবে তাকে রক্ষা করতে হবে। তো সে পরীক্ষিত মহারাজের চরণে লুটিয়ে বললেন, মহারাজ আমি হচ্ছি কলি,
আমি কলি, তো তুই কি জন্য এসেছিস আমার রাজত্বে আর এইভাবে নিরীহ প্রাণীদেরকে অত্যাচার করছিস? তুই কিভাবে এলি আমার রাজত্বে? কোনো পাসপোর্ট ভিসা কিছু আছে? বললেন না মহারাজ। তাহলে তুই কি করে এলি আমার রাজত্বে? কার কথা মতো এলি? বললেন মহারাজ আমি তো আসবই কেন? বলছেন কৃষ্ণ সূর্য যখন অস্ত গেছে, কৃষ্ণ সূর্য যখন অস্ত গেছে তখন তো আমারই আসার কথা, কারণ আলো যখন বন্ধ হবে তখন অন্ধকার আসবে। কলি মানে অন্ধকার, কলি মানে অন্ধকার, তো আলো নেই, তো আমি এসেছি অন্ধকার। তো পরীক্ষিত মহারাজ বলছেন তুই এক্ষুনি আমার রাজত্ব ছেড়ে চলে যা, না হলে আমি তোকে বধ করে ফেলবো। তখন কলি বললেন মহারাজ আমি যাবো কোথায়? শশা করা পৃথিবী সব আপনারই রাজত্ব, আমি যাব কোথায়? যাওয়ার তো কোনো জায়গা নেই। আপনি ওর থেকে ভালো আপনি আমাকে কয়েকটি জায়গা দিয়ে দিন, আমি সেইখানেই থাকবো, সেখান থেকে আর আমি কোথাও যাব না, আমি সেখান থেকে আর কোথাও যাব না। তো বললেন ঠিক আছে আমি তোকে জায়গা দিব, তুই সেখানেই থাকবি। তো এই যে ধর্মের 3 চরণ নষ্ট হয়ে গেছে, 1 চরণে দাঁড়িয়ে আছে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। কলিতে ধর্ম 1 চরণে দাঁড়িয়ে আছে, আর 3 চরণ। আর 3 চরণ কি কি বলছেন? আর 3 চরণ হচ্ছে, 1 চরণ হচ্ছে তপস্যা, ধর্মের চরণ। ধর্মের চরণ হচ্ছে তপস্যা, পবিত্রতা, দয়া আর সত্য। এই হচ্ছে ধর্মের 4 চরণ। এখন কি বললেন? কলি যুগে তপস্যা নেই, পবিত্রতা নেই, দয়া নেই, এই 3 চরণ চলে গেছে। এই 3 চরণ চলে গেছে, এখন ধর্ম দাঁড়িয়ে আছে একমাত্র 1 চরণের। সেই চরণ কি? সেই চরণ হচ্ছে সত্য। সত্যের উপরে পৃথিবী দাঁড়িয়ে আছে। এই জন্য দেখবেন টাকার নিচে লেখা থাকে কি বলুন তো? সত্যমেব জয়তে। কলি দাঁড়িয়ে আছে, তো এই সত্যের উপরে আবার কলি ধর্ম দাঁড়িয়ে আছে, আর সেই 1 চরণে আবার কলি প্রহার করছে। সত্যকে কলি বারবার প্রহার করেই চলেছে, সে এই সত্যকে থাকতে দেবে না বলে সত্যরূপী চরণটাকে সে ভেঙে ফেলতে চায়, তার উপরে কলি সর্বক্ষণ প্রহার করছে। তো এই কলিকে মহারাজ বললেন ঠিক আছে আমি তোমাকে জায়গা দিয়ে দিচ্ছি, তুমি এই জায়গা ছাড়া আর কোথাও যাবে না। বললেন ঠিক আছে মহারাজ, আপনি আমাকে যে স্থান দেবেন আমি সেখানেই থাকবো। তো কোথায় কোথায় জায়গা দিলেন?